আগামীকাল হচ্ছে ভোটের দিন। আপনার ১ মিনিটের সিদ্ধান্ত আপনার জন্য আগামী ৫ বছরের শান্তি অথবা শাস্তি নির্ধারণ করবে। ভোট আমাদের একান্তই ব্যক্তিগত অধিকার। আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেব। যাকে আমার কাছে ভালো লাগে আমি তাকে ভোট দিব। নানান মানুষের নানান কথা আমাদেরকে দ্বিধার মধ্যে রাখে, আমাদেরকে হেজিটেশনের মধ্যে ফেলে দেয়। আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে ভোটটা কাকেই দেওয়া উচিত। এই সিদ্ধান্তহীনতায় আমরা অনেকে ভোট দিতেই যাই না। কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর আপনার হৃদয়ের মধ্যে আছে যে আপনি আসলে কাকে ভোট দিবেন। আপনি নিজেকে ৩টা প্রশ্ন করবেন। সেই ৩টা প্রশ্নের উত্তরে যদি আপনার হৃদয় হ্যাঁ বলে, তাহলে যেই দলের প্রতি বা যেই পার্টিকে আপনার পছন্দ, সেই পার্টিতে আপনি নির্দ্বিধায় ভোট দিয়ে দিবেন। আর যদি এটার সাথে আপনার না হয়, তাহলে একটু চিন্তা করা দরকার আপনার। ১ম প্রশ্ন হচ্ছে আল্লাহকে ভয় করা। দেখতে হবে যে কে আল্লাহকে ভয় করে। ক্ষমতা হচ্ছে এমন একটা খেলা, যে ক্ষমতা মানুষকে খুব সহজেই অন্ধ বানিয়ে ফেলে। কিন্তু সেই ক্ষমতার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহর কারণে হলেও সে ক্ষমতার অপব্যবহার সে করবে না। তাই দেখুন আল্লাহ ভীতি কার মধ্যে বেশি আছে। আপনার হৃদয়কে প্রশ্ন করুন, এই দল অথবা ওই দল। আল্লাহ ভীতি যার মধ্যে বেশি আমি তাকে ভোট দেব। ২ নম্বর প্রশ্ন, নিরাপত্তা। কোন দল নিরাপত্তা দিতে পারে? কোন দলের ইতিহাসে মানুষকে অবলীলায় হত্যা করার কোনো ইতিহাস নেই? যেই দলের ইতিহাসে মানুষকে হুমকি-ধমকি অথবা নির্যাতন, নিপীড়ন করার কোনো ইতিহাস নেই। যদি আপনার হৃদয় একদম নির্দ্বিধায় আপনাকে সাক্ষ্য দেয় যে আমি যদি এই দলকে ভোট দেই, তাহলে নিঃসন্দেহে আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। নিঃসন্দেহে আমি আমার মা, বোন, আমার বাচ্চা, আমার ভাই, আমার পরিবারের নিরাপত্তা 100% নিশ্চিত করতে পারবো। ৩ নাম্বার, আল্লাহর সামনে জবাবদিহিতা। যে নির্দ্বিধায় আপনার মন যদি বলে আমি এই দলকে যদি আমি ভোট দেই, তাহলে নিঃসন্দেহে অপরাধ কমবে, নিঃসন্দেহে বাংলাদেশ ডেভেলপমেন্ট হবে, নিঃসন্দেহে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। যদি আপনার হৃদয় বলে যে এই দল, এই ৩টা প্রশ্নের ক্ষেত্রে আমার হৃদয় শুধুমাত্র এই দলটাকে সাপোর্ট করছে, তখন আপনার নানা ভাইয়ের কথা শোনার দরকার নেই, আপনার চাচার কথা শোনার দরকার নেই, অমুক কি বললো তার কথা শোনার দরকার নেই, চায়ের দোকানে কে কার সাপোর্ট করছে সেটা দেখার দরকার নেই। আপনি আপনার হৃদয়কে এই ৩টা প্রশ্ন করুন। যদি এই ৩টার জবাবের সাথে আপনার হৃদয়ের জবাব মিলে যায়, তাহলে আপনি সঠিক পথে আছেন। ভোট শুরু হয়ে গেছে। সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তবে সর্বশেষ আমরা একটা দোয়াই করতে চাই যে আল্লাহ আমাদের উপর আর কোনো জালিম শাসককে চাপিয়ে দিয়েন না। আমাদের জন্য এমন শাসক নির্বাচন করুন যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, যারা আমাদের দেশকে সুন্দর সুশৃঙ্খল বানাবে, যারা আমাদের দেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন একটা ডেভেলপড একটা দেশে রূপান্তর করবে। আল্লাহ যেন এমন একজন শাসক আমাদেরকে দান করেন। আর আপনি চাইলে ভিডিওর শেষে কাকে ভোট দিতে চান বা আপনার হৃদয় কোন দলের প্রতি ঝুঁকছে সেটাও কিন্তু কমেন্টে সুন্দরভাবে লিখে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।